আমি তো সবসময় কাজ পাগল মানুষ। আমি পারলে ঈদের দিনও কাজ করি, কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি যারা আমাকে কাজে নিচ্ছে তারা আমার প্রতি আস্থা রাখছে, আমাকে ভালোবাসছে, এবং আমি নিজেকে সেভাবেই তৈরি করছি যুগের সাথে তাল মিলিয়ে যাতে আরও ভালো কাজ করতে পারি। তো আজকে ফোনেক্স ব্র্যান্ডের লঞ্চিংয়ে এসেছি, এবং ওরা দীর্ঘ 8 বছর ধরে আসলে মোবাইল এবং মোবাইলের বিভিন্ন ধরনের যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো দিয়ে সেবা দান করছে। তো আজকে বাংলাদেশের এবং আমার মনে হয় বিশ্বের অনেক দেশেই এত বড় শপিং মল, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আমাদের আছে, এটা আমাদের বাংলাদেশের গর্ব। এই যমুনা ফিউচার পার্কে সব উদ্যোক্তাদের একটি ড্রিম থাকে যে তাদের একটি শপ থাকবে। তো সেখানে ফোনেক্স চলে এসেছে এবং আমাকে তারা ইনভাইট করেছে। আমি বিশ্বাস করি আমি যে সকল ব্র্যান্ডের সাথেই কাজ করি সেগুলো সবগুলোই মনে রাখার মতো, কারণ প্রত্যেকটাকে আমি আমার নিজের বিজনেস মনে করে কাজ করি। এজন্য কিন্তু উদ্যোক্তারা আমার প্রতি আস্থা রাখে, কারণ আমি কখনোই মনে করি না যে আমি আরেকজনের বিজনেসকে প্রমোট করছি। আমি সবসময় এইটা থিঙ্ক করি যে বিজনেসটা যদি আমার নিজের হতো তাহলে আমি সেটাকে কিভাবে প্রমোট করতাম, সেটার সেল কিভাবে বাড়াতাম, সেটা কিভাবে মার্কেটিং করতাম, সেটার রিচ কিভাবে আমি বাড়াতাম। সো প্রত্যেকটা ব্র্যান্ডই আমার কাছে আসলে স্পেশাল, এবং আমি ওনার্সদের সাথে খুব কানেক্টেড থাকতে পছন্দ করি। শুধুমাত্র টাকার বিনিময়ে আমি লাইভ করে চলে আসলাম এরকম না, আমি তাদের প্রোডাক্ট কখন আসছে, কি প্রোডাক্ট আসছে, নেক্সটে আরও কি ভালো করা যায়, কি ধরনের প্রোগ্রাম করা যায়, কি করলে আমাদের কোম্পানির জন্য ভালো হবে, এগুলো নিয়ে আমি প্রতি মুহূর্তেই আসলে বিজনেস ওনারদের সাথে আলোচনা করি। তো এজন্যই হয়তো তারা আমার প্রতি আস্থা রাখে। আসলে যখন আমি এই শ্যুটটা করি, শ্যুটের বিটিএসগুলো আমি যখন কিছু কিছু মানুষকে, আমার খুব কাছের মানুষকে আমি দেখাই যে দেখো আজকে এই শ্যুটটা করলাম, মানে ফেসবুকে দেওয়ার আগে, তো অনেকেই ভেবেছে যেটা কোনো মিউজিক ভিডিও বা সিনেমার কোনো আইটেম সং আমি করেছি, মানে বিহাইন্ড দ্য সিনটা দেখে। তখন আমি বললাম যে না, এটা আসলে জাস্ট একটা প্রমোশনাল ওয়ার্ক, একটা বিউটি স্যালুনের জন্য। সো আমি সবসময় নতুন কাজ করতে পছন্দ করি, থিম বেস নিউ কাজ। যেহেতু নিজেকে পরিবর্তন করেছি, বলেছিলাম যে নিজেকে পরিবর্তন করে আমি দর্শকদের সামনে আবারও আসবো। তো সেখানে অনেক মেয়েরাই লিখেছেন যে একজন মা মাতৃত্বের দাগ নিয়ে এই যে ফটোশ্যুটে অংশগ্রহণ করেছে, এবং আমি কিন্তু ইচ্ছা করেই আমার মাতৃত্বের দাগটি ঢাকিনি। এটা আমি কেন বলতে চাই যে এটা আসলে লজ্জার কিছু নয়, এটা বরং গর্বের যে আমি একজন মা এবং আমার মাতৃত্বের দাগ থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমি ক্যামেরার সামনে কাজ করছি বা আমি আর 10টা মেয়ে আমাকে দেখে দেখে শিখছে তাই বলে যে আমার থাকবে না, এটা কোনো কথা নেই। বারবার মেকআপ করছিল, তখন বলছিল যে এই স্ট্রেস মার্কগুলো যাচ্ছে না, তো আমি বলেছি কোনো দরকার নেই, এটা নিয়েই আমরা শ্যুট করব, কারণ আমি একজন মা এবং এটা লজ্জার কিছু নেই। এটা প্রত্যেকটা মেয়ে আমাকে দেখে আরও ইন্সপায়ার হয়েছে যে আপু যদি তার পেটের দাগ নিয়ে শ্যুট করতে পারে তাহলে তো আমাদের লজ্জার কিছু নেই, এটা লুকিয়ে রাখার কিছু নেই।